اللهم إني أسألك علما نافعا. الحمد لله والصلاة والسلام على رسول الله। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আমরা আমাদের যে নিয়মিত আলোচনা তার আরেকটি নতুন পর্বে উপনীত হতে সক্ষম হয়েছে। ইতিপূর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, আপনাদের হয়তো খেয়াল আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন থেকে আমরা কিছু বিষয় শেখার চেষ্টা করছিলাম। আর সেই পরিক্রমায় আমরা সর্বশেষ যেটা শিখছিলাম সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার-পরিজনকে কিভাবে তারবিয়া করতেন এবং আমরা তারবিয়া বলতে কি বোঝাচ্ছি সেটার ব্যাখ্যা পেছনের দর্সে হয়ে গিয়েছে। এ প্রসঙ্গে আমরা এর আগে ৮টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। আজকে ৯ম পয়েন্ট নিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। তো ১ম যে পয়েন্টটা ৯ নম্বর পয়েন্ট আজকের আলোচনা সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সদস্যদেরকে সাদাকা করতে এবং কল্যাণের পথে ব্যয় করতে উৎসাহ দিতেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সাদাকা। আমরা এর আগে আ বন্যার্তদের ব্যাপারে সহায়তার জন্য আগে আলোচনা করেছিলাম। তখন এই বিষয়ে কিছু ফজিলতের আলোচনা আলাদাভাবে হয়েছে। কিন্তু সেটা যেহেতু দার্সের বাইরে, আ এজন্য শুধু সাদাকার সাথে রিলেটেড কিছু কথা তো বলা উচিত। আসলে সাদাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইসলাম একদিকে যেমন খুবই উৎসাহ দেয় উপার্জনের জন্য, সেই সাথে এটাও মনে রাখতে হবে যে তাকদির বলেও একটা বিষয় আছে। সারাদিন খাটলে যদি অনেক টাকা কামাই করা যেত, তাহলে যারা ইট ভাঙার শ্রমিক আছে তারা একেকজন বিলিয়নিয়ার হতো। আর যারা সচিবরা আছে তারা পথের ফকির হতো। বাস্তবতা হচ্ছে এটা হয় না। কারণ সমাজ সভ্যতাকে এভাবে আল্লাহ তাআলা গঠন করেননি। ইসলাম কাজের প্রতি উৎসাহ দেয়, নিজের হাতের কামাই, হালাল রুজির উপার্জনকে উৎসাহ দেয়। সেই সাথে এই বাস্তবতাও ঘোষণা করে যে সমাজে অনেক মানুষ থাকবে যাদের আসলেও ওই ইকোনমিক্যাল যে সক্ষমতা সেটা থাকবে না, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে যাদেরকে আল্লাহ তাআলা অনেক রিজিক দিচ্ছেন, তাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে যে তারা সেই রিজিক থেকে কিছু আবশ্যিক হিসাবে, ফরজ যাকাত হিসাবে, আর কিছু সাধারণ অবস্থায় নফল কিন্তু সিচুয়েশন বেসড আবশ্যিক ধরনের কিছু সাদাকা তারা বিভিন্ন সময় করবে। এর মাধ্যমে সমাজ গতিশীল থাকবে। যাদের চাহিদা আছে কিন্তু পূরণের সামর্থ্য নাই, তারা যেন আটকে না যায়। ডারউইনিজম আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে, সেটা হচ্ছে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। যে ফিট, সে যে সবচেয়ে ফিট, সেই সার্ভাইভ করতে পারে, বাকিরা সার্ভাইভ করতে পারবে না। এবং এইটা পুঁজিবাদের একটা অন্যতম মূলমন্ত্র, যে যে জোর যার মুল্লুক তার, আমরা বাংলায় বলি। যার ক্ষমতা আছে সে টিকে থাকবে। ইসলাম এই বিষয়টাকে স্বীকার করে না। আমাদের শিক্ষা হচ্ছে এরকম অনেকটা, বলতে পারেন যে যার সক্ষমতা আছে, যার ক্ষমতা আছে, সে নিজেও টিকে থাকবে, অন্যকেও টিকে রাখবে। কারণ আমরা কালেকটিভিজমে বিশ্বাসী, ইন্ডিভিজুয়ালিজমে আমরা বিশ্বাসী না। আমরা জানি যে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। আমার কাছে যদি অনেক রিজিক থাকে, আমাকে এর জন্য জবাবদিহিতা করতে হবে যেটা আমি কোন কোন নেক কাজে ব্যয় করেছি। সাহাবীদের জীবন থেকে ওই শিক্ষাটা আমরা পাই। এই হিসাব দিয়ে যেতে হবে, হিসাব ছেড়ে এগোতে আমরা পারবো না। নিজে থাকবো ভালো, পরিবার পরিজন নিয়ে ভালো থাকবো, এবং অন্যান্য মুমিন ভাইরা যেন ভালো থাকে সেই চেষ্টা আমাকে করতে হবে। অন্যান্য মুমিন বোনরা যেন ভালো থাকে সেই চেষ্টা আমাকে করতে হবে। এ দায়বদ্ধতা আমাদের থাকে। তো ইসলামের শিক্ষাটা হচ্ছে এরকম যে যার আলহামদুলিল্লাহ ভালো উপার্জন আছে, এটা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। মনে রাখতে হবে, এর আগে আমি আলোচনা করেছিলাম যে আমাদের বিশ্বাস হচ্ছে সম্পদ ব্যক্তির নিজের সম্পদ আসলে না, সে একটা কাস্টোডিয়ান। এটা আল্লাহ তাআলার দান। এবং এই কারণে সে যখন মারা যায় তখন তার উইল করে সবাইকে দিয়ে দেওয়ার সক্ষমতা তার থাকে না। আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছে এই সম্পদের ভাগীদার আর কে কে হবে। ওইরকম জীবদ্দশায়ও অন্যরা আর কার কার হক আছে এই সম্পদে তারও ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা জানি ফকির, মিসকিন, আবিরুস সাবিল, মুজাহিদিন ফি সাবিলিল্লাহ, এরকম।
তো এই হচ্ছে আমাদের মূল ইসলামিক দর্শন, যে হ্যাঁ আমরা অবশ্যই কাজ করবো, কিন্তু এটাই স্বাভাবিক যে অনেকের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। অন্যান্য মুমিন ভাইদের কাজ হচ্ছে তাকে সাহায্য করা। সেই সাহায্য কখনো তাকে চাকরি দিয়ে হতে পারে, সাদাকা দিয়ে হতে পারে, ঋণ দিয়ে হতে পারে। এই জন্য সাদাকার অত্যন্ত ফজিলত আছে। একদিকে যখন দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককে উৎসাহ দিচ্ছেন তারা যেন কাজ করে, আবার দেখবেন যে তিনি প্রচুর সাদাকা করেছেন। একদম শুরুর দিকে ভূমিকার আলোচনায় আমি বলেছিলাম, সহিহ মুসলিমের একটা হাদিস বলেছিলাম, যেখানে একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে যখন দানের জন্য আসলেন, তিনি তাকে এই পরিমাণ বকরি দিলেন যেটা 2 পাহাড়ের মধ্যবর্তী উপত্যকাকে ভরিয়ে দেয়। তো সেই ব্যক্তি এতে এত বেশি আপ্লুত হয়ে গিয়েছিল যে উনি যখন নিজের নিজের গোত্রের কাছে চলে গেলেন, তখন বললেন যে ইয়া কওম, হে আমার জাতি, আসলিমু, তোমরা ইসলাম গ্রহণ করো, ফাইন্না মুহাম্মাদা ইউতি আতাআ লা ইয়াখশাল ফাকা। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে সাদাকা করেন যে তিনি এক্ষেত্রে কোনো দারিদ্র্যের ভয় করেন না। সাদাকা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল তার নিজের জীবনী ভাবে আমল করেছেন। তাহলে চেক এন্ড ব্যালেন্স, আমি বারবার একটা কথা বলি এবং আপনাদের এটা মাথায় গেঁথে দেওয়ার চেষ্টা করি, মনে রাখবেন ইসলাম কোনো প্রান্তিকতার রিলিজিয়ন না। এখানে চেক এন্ড ব্যালেন্সের বিষয় আছে, ভারসাম্য আছে, ভারসাম্য আছে, কোনো একদিকে ঝুঁকে যায়নি। তো যাই হোক, এছাড়া আরো অনেক হাদিস আছে যেখানে আমরা এই সাদাকার ফাজিলত দেখব। অর্থাৎ সমাজ এমন ভাবে চলবে যেন যাদের সামর্থ্য নাই তারা একদম পড়ে না যায়, সেই চেষ্টা আমাদের করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়ে বলেছেন যে ইন্না জিল্লাল মুমিন ইয়াউমাল কিয়ামাহ সাদাকাতুহু, কিয়ামতের দিন মুমিনের ছায়া হবে তার সাদাকা। এটা মুসনাদ আহমদের 18,043 নম্বর হাদিস। শোয়েব আহমদ রাহিমাহুল্লাহ বলেছেন যে হাদিস সহিহ, বাট এই স্পেসিফিক এই সনদটাই হাসান। তার মানে হচ্ছে যে কিয়ামতের দিন আমরা যদি চাই যে আমরা অনেক ছায়ার মধ্যে থাকবো, আমরা জানি যে 7 ধরনের ব্যক্তি আছে যারা বেশিরভাগ ওই দিন ছায়া পাবে। এর বাইরেও কিছু কিছু হাদিস আছে যেখানে আরো কিছু ব্যক্তির কথা আলাদাভাবে উল্লেখ আছে। এটা একটা বিষয় মনে রাখেন। অনেকে একটা হাদিস পড়ার পরে মনে করে আছে এটাই মনে হয় শেষ কথা, আর কোনো কিছু অ্যাড হবে না, এরকম না। অন্যান্য হাদিসেও থাকে, বিভিন্ন ইস্যুতে আলাদা আলাদা ভাবে বলা হয়। যেমন আশারে মুবাশশারা, 10 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একক বৈঠকে বলে দিয়েছেন যে এ এ এ এ জান্নাতি। এর মানে কি বাকি যাবিরা জান্নাত যাবে না? বাকিরা তো জান্নাতি। আল্লাহ তাআলা নিজে তাদের ঘোষণা দিয়েছেন তাদের প্রতি আল্লাহ তাআলার সন্তুষ্টি, তাদের মাগফিরাতের। মূল বিষয় হচ্ছে এই 10 জনকে আলাদাভাবে বলা হয়েছে, এই জন্য আলাদাভাবে তাদের বলা হয় তারা হচ্ছে আশারে মুবাশশারা। এর বাইরে অনেক সাহাবী আছেন যাদের ব্যাপারে ইন্ডিভিজুয়ালি বিভিন্ন ইস্যুতে আল্লাহ রাসূল বলেছেন জান্নাতি হওয়ার কথা। যেমন কখনো হয়তো বলছেন যে এখন একজন লোক আসবে, কেউ যদি কোনো জান্নাতি দুনিয়াতে হেঁটে চলা কোনো জান্নাতি লোক যে দেখতে চায় সেজন্য মুখকে দেখে, এরকম বিভিন্ন বর্ণনা আপনারা পড়বেন। এনাদের জান্নাতের সুসংবাদ আল্লাহ রাসূল দিয়েছেন, কিন্তু আলাদাভাবে ওই যে ওই 10 জনের বিশেষত্ব যেটা সেখানে সামিল করা হয়নি। এই জন্য মনে রাখবেন যে অনেক সময় বিষয়টা এরকম এতটা সংকীর্ণ হয় না, অন্যান্য রেওয়ায়েত থেকে আরো অনেক শিক্ষা পাওয়া যেতে পারে। যেমন আমরা দেখলাম এখানে যে কিয়ামতের দিন বান্দা ছায়া লাভ করতে পারে, সেই ছায়া লাভের উপায় হচ্ছে কি সাদাকা করতে হবে। এই হাদিসটা আমি আপনাকে বলেছি একটা সনদে, আমি যখন এটা পড়েছি অনেকগুলো সনদ আছে এটা, আলহামদুলিল্লাহ অনেকজন সাহাবী থেকে বর্ণিত। তো তার মানে আমরা যদিও সেই 7 ধরনের ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত হওয়া অনেক সময় আমাদের জন্য কঠিন হতে পারে, কিন্তু এটা আমাদের জন্য সহজ, এটা আমাদের জন্য সহজ। হাত খুলে সাদাকা করেন, যথাসম্ভব সাদাকা করেন। অনেক আগে এক সময় মনে করতাম যে আহ, দারিদ্র না থাকলে তো চলতো। সেই সময় জীবনটা হয়তো কি আপনার এক ধরনের নিস্তরঙ্গ জীবন, সবাই সমান সমান, জীবনে কোনো সুখ শান্তি থাকবে না, এরকম টাইপের। খুব ইন্টারেস্টিং একটা কথা বলি। আহ, অনেক 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 আগের কথা, আমি একসময় সায়েন্স ফিকশন পড়তে খুব পছন্দ করতাম। তো কিছু কিছু সায়েন্স ফিকশন আমি এরকম পড়েছিলাম যেখানে দেখা যাচ্ছে যে এরকম নিস্তরঙ্গ জীবন, সবাই খুব ভালো আছে, এই সেই অবস্থা, মানুষের জীবনে কোনো সুখ নাই, কারণ কোনো উত্থান পতন তো নাই। তো ওইখানকার যে থিম গুলো এগুলো জীবনে কাজে এসেছে, আমার মনে হচ্ছে আরে সুবহানাল্লাহ, আসলে তো যদি আপনি এটা চিন্তা করেন, মনে করেন দুনিয়াতে সবাই একদম সবাই ধনী হয়ে গেল, সবাই খুব ভালো আছে, এবং সারা দেশ দুনিয়াতে ইসলাম কায়েম হয়ে গেছে, কোনো কাফের মুশরিকও নাই, এবার কি করবেন? আমারই কাজ কি, আপনারই কাজ কি? যে জীবন তখন নিস্তরঙ্গ হয়ে যায়। আল্লাহ তাআলা মানুষের বানানি নাই, মানুষের জীবনটা এরকম উত্থান পতনের ভিতর দিয়ে যাবে। এখানে হচ্ছে জীবনের সৌন্দর্য। আপনি পাওয়ার আনন্দে ব্যাকুল হবেন, আকুল হবেন, আবার কোনো কিছু হারালে কষ্ট পাবেন, সবর করবেন। সবর আর শুকর নিয়ে তো সুন্দর একটা জীবন। তো যাই হোক, তো এই যে সাদাকা, আমাদের হাতে এই শক্তিটা আল্লাহ তাআলা দিয়েছেন যে সদাকা করতে থাকো, সদাকা করতে থাকো। আর সদাকা কি করবে, কিয়ামতের দিন আমাদেরকে আমাদের ছায়ার ব্যবস্থা করে দেবে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়াকুল
তিনি বলছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলতে শুনেছি যে কুল্লু ইমরিইম ফি জিল ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউফসিলা বাইনান নাস। প্রত্যেক মানুষ তার যে সদাকা তার ছায়া থাকবে যতক্ষণ না মানুষ আলাদা হচ্ছে। আও ক্বাল, অথবা বলেছেন হাত্তা ইউহকামা বাইনান নাস, যতক্ষণ না মানুষের মধ্যে বিচার ফয়সালা শেষ হচ্ছে। তাহলে কিয়ামতের এই কঠিন দিনে বান্দা তার সাদাকার ছায়া থাকবে যতক্ষণ না বিচার ফয়সালা শেষ হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াতে একটা ইখতিয়ার দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সাদাকা করো। সাদাকা করলে আল্লাহ তাআলা আমাদের জন্য স্থায়ের ব্যবস্থা করবেন আমাদের সাদাকা অনুপাতে। কাজেই এখন আপনারা এই সিদ্ধান্ত নেবেন, আমারও এই সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরই বুঝতে হবে যে আমরা ছায়া কতটুকু চাই, কতটুকু সিরিয়াস আমরা। এই হাদিস ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ তাআলা তার সহিতে উল্লেখ করেছেন, 2431 নম্বর হাদিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। উনি বলেছেন যেটা ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহির যে শর্ত, সেই শর্ত মোতাবেক সহিহ। তো এই আমি দুইটা ফাজাইলের হাদিস বললাম যে সাদাকার বেনিফিট কি। সালাফের জীবনীতে আপনি অগণিত ঘটনা পাবেন, যেহেতু এটা আমাদের আলোচ্য বিষয় না, এদিকে আর যাচ্ছি না। মানে আমার মনে হয় যে শুধু এই ফাজাইল নিয়ে একটা সিরিজ করা সম্ভব, আল্লাহ আলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি উম্মতকে বলে ছেড়ে দিয়েছেন তেমন না, পরিবারকে সবার আগে শিখিয়েছেন। মুসনাদ আহমদের 24,501 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে, ইয়া আয়েশা, হে আয়েশা, ইস্তাতরি মিনান নারি ওয়ালাউ বিশাক্কি তামরা, যদি একটা খেজুরের কিছু অংশ বা অর্ধাংশ সেটা দান করেও সেটা দান করেও জাহান্নাম থেকে বাঁচা যায়, তা এটা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। এটা ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাথুল বারীতে সনদকে হাসান বলেছেন। অর্থাৎ এখানে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে একটা পূর্ণ খেজুর হয়তো আপনার দেওয়ার সামর্থ্য নাই, এটা একটা উপমার মতো, যে একটা পূর্ণ খেজুর হয়তো আপনি দিতে পারছেন, আধা খেজুর হলেও তো দিতে পারেন। আপনি সাহাবীদের জীবনে এই আদর্শটা দেখবেন যে তাদের হাতে যতটুকু ছিল অতটুকু সাদাকার চেষ্টা করেছেন। আমরা অনেক সময় মনে করি আমার পকেটে 100 টাকা নেই, 100 টাকা যেদিন আসবে ওদিন সাদাকা করবো। আমার পকেটে 5 টাকা আছে, 10 টাকা আছে, করতে পারি। তো তখন আমাদের মন থাকে 100 টাকা, 1000 টাকা, 1 লাখ টাকা কবে কামাবো এর উপরে। মানুষের জীবনে কোনো গ্যারান্টি নাই ওই টাকা কবে কামাই করবো বা কখন আমার পকেটে ওই টাকা আসবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আদৌ আসবে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেকে মনে করেন যে খুব ভালো অবস্থায় গেলে তখন আমি সাদাকা করবো, কে জানে কই অবস্থায় যাওয়া হয় কি হয় না। কিন্তু হাতের কাছে যা আছে, দিন আমাদের জন্য সহজ করেছে, হাতের কাছে যা আছে তা থেকে সাদাকা করেন, যতটুকু পারেন সাদাকা করেন। এখনকার সময় অনেক সময় হয়তো মানুষকে 2 টাকা দিয়ে একটু টাফ হয়ে যায়, 5 টাকা দেন, 10 টাকা দেন, সো হোয়াট। গুরুত্ব আমার কাছে জিনিসটা কতটুকু গুরুত্ব রাখে তার উপর নির্ভর করবে যে আমি কতটুকু সাদাকা করবো। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাথহুল বারীতে বলছেন যে ওয়াফিল হাদিসিল হাসু আলা সাদাকা বিমা ক্বাল্লা ওয়া মা জাল্লা ওয়াল্লা ইয়াহতাকিরা মা ইয়াতাসাদ্দাকু বিহি ওয়া আন্নাল ইয়াসীর মিনাস সাদাকা ইয়াসতুরুল মুতাসাদ্দিক মিনান নার। তুমি বলছো যে হাদিসে এই বিষয়ে জোর দেওয়া হয়েছে যে সাদাকা অল্প হলেও বেশি হলেও যেরকমই হোক যতটুকু পারা যায় করতে হবে। এটাতে এই হাদিসে এই বিষয়ে জোর দেওয়া হয়েছে। এবং যে সাদাকাই করছেন সেটাকে ছোট মনে করা যাবে না। দেখেন, ছোট কিছু নাই, আল্লাহর কাছে যেটা কবুল এটাই বড়। আল্লাহ যেটা কবুল করেন ওটা ছোট। আমি যদি 1 কোটি টাকা সাদাকা করি, আমার উপার্জন যদি হয় হারাম, আমার যদি এখানে রিয়া থাকে, অন্তরে ইখলাস না থাকে, তো 1 কোটি টাকা আল্লাহ তাআলা তার কবুল করছেন না, ওইটার কোনো ভ্যালিউ নেই, এটা ভ্যালুলেস। অন্যদিকে আমি আমার কষ্টের সময় 5-10 টাকা যাই পারি সাদাকা করছি, 100 টাকা করছি, বা যা পারছি করছি, ইখলাসের সাথে করছি, আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য করছি, কিয়ামতের দিন ছায়ার আশায় করছি। আল্লাহ তাআলা যদি কবুল করেন এটার অনেক দাম, ওই 1 কোটি থেকেও বেশি দাম, কারণ আল্লাহ তাআলা কবুল করেছেন। এবং ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে যে অল্প, খুব সামান্য সাদাকাও মানুষকে জাহান্নামের আগুন থেকে ঢেকে রাখতে পারে, বাঁচাতে পারে। তাহলে আমাদের জন্য জরুরি হচ্ছে এভাবে সাদাকা করা। এবং সাদাকার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি এটুকু বলেই ক্ষান্ত হন নাই, অন্যান্য হাদিসে দেখা যায় যে তিনি তারবিয়া করছেন এইভাবে। একটা ঘটনা সুনানুন নাসাঈ 2549 নম্বর হাদিস, যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। ওই সময় কে একজন আসলেন, তিনি আসলেন, বলছেন যে দাখালা আলাইয়া সাইল, একজন সাইল, সাইল মানে যাঞ্চাকারী, আপনি এখনকার ভাষায় ভিক্ষুকও বলতে পারেন। এটা আসলে ব্যাপক শব্দ, কারণ আমরা তো ভিক্ষুক বলতে আবার এক ধরনের ক্লাস চিন্তা করি, এর উপরের ক্লাসে কেউ চাইলে তাকে আমরা ভিক্ষুক মনে করি না, যাই হোক। তো যাঞ্চাকারী, যে কিছু একটা চাইতে এসেছেন, এমন একজন আসছেন, সাহায্যের জন্য আসছেন। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে দাও, তাকে কিছু সাদাকা করো। তো তিনি কিছু দিলেন, দিয়ে আবার ওটা চেক করছেন যে কি দিচ্ছেন, কতটুকু দিলেন। তো আল্লাহ রাসূল তখন বললেন যে
আমা তুরিদিনা আল্লা ইয়াদখুলা বাইতিকা শাইউন ওয়া লা ইয়াখরুজা ইল্লা বিইলমিক। তো তুমি কি এরকম চাও যে আসলে তোমার বাসায় কি আসছে যাচ্ছে এটা তোমার জ্ঞানের বাইরে যাক, এটা তুমি চাও না, তাই তো? মানে তুমি দেখে নিতে চাও যে কতটুকু তুমি দিচ্ছ না দিচ্ছ, কতটুকু আসলে কাছ থেকে যাচ্ছে বা না যাচ্ছে। তিনি বলেন না, হ্যাঁ আমি তো এটাই চাচ্ছি। তাহলে আল্লাহ রাসূল বলেন যে মাহলা ইয়া আয়েশা, যেতে দাও আয়েশা, লা তুহসি ফায়ুহসি আল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইক। গুনো না, তাহলে আল্লাহ তোমাকে দেওয়ার ক্ষেত্রে গোনা শুরু করবেন। খুবই 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 গুরুত্বপূর্ণ হাদিস। দেওয়া দরকার দিবা, এটা তোমার দেখার দরকার নেই যে কত কত দিলা না দিলা। লাইক আমাদের অনেক সময় ফিল হয় যে আচ্ছা বেশি দিয়ে ফেললাম নাকি, না, আল্লাহর রাস্তায় যা গেছে ওইটাই আলহামদুলিল্লাহ। যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, যতটুকু আল্লাহ তাআলা চেয়েছেন চলে যাবে, এটা শুকরিয়া আল্লাহ তাআলা যে আমাদের কাছ থেকে কিছু গেল। তো এই হাদিস আল্লামা জিয়াউর রহমান আজমি রাহিমাহুল্লাহ তাআলা আল জামিউল কামিল হাসান বলেছেন। তো এটার বেশ কিছু ফাওয়ায়েদ, বেশ কিছু ফায়দা আমরা এই হাদিস থেকে পাই। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ মুসলিমের ব্যাখ্যা করতে গিয়ে হাদিসটা এনেছিলেন, ওখানে প্রাসঙ্গিক ভাবে উনি এখানে বলছেন, যেখান থেকে এটা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করার ক্ষেত্রে যে জোর দেওয়া, সেটা হচ্ছে এই হাদিস থেকে জানা যায়। এবং এই যে এখানে একটা ব্যাপার যে কতটুকু সাদাকা করলাম না করলাম, একটা হচ্ছে আপনি মনের এটা বুঝেন যে আপনার আপনি সাদাকা করবেন, এখন আপনার অনেক সময় লিমিটেশন থাকে, সিচুয়েশনের ইস্যু থাকে। বেস্ট ওয়ান হচ্ছে যে আপনি আল্লাহর রাস্তায় দিতে থাকেন, আর আপনার ওই সামর্থ্য নাই, আপনি এটা নাজেজ না, এটাও জায়েজ যে আপনি দিলেন যে আচ্ছা ঠিক আছে আমি দৈনিক 10 টাকা 20 টাকা করে রেগুলার সাদাকা করব, সেটাও কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে সেটা যদি এখানে বখল থাকে, যদি কৃপণতা থাকে। আরেকটা হচ্ছে আল ইমসাক, ধরে রাখার প্রবণতা থাকে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিখিয়েছেন যে যেন এই বখল এবং ইমসাকটা না থাকে, কৃপণতা না থাকে এবং ধরে রাখার প্রবণতা না থাকে, এবং সম্পদকে পকেটে জমা রাখার প্রবণতা না থাকে। এটা হচ্ছে ইমাম নবী রাহিমাহুল্লাহর কথা। এখানে শেখার উপকরণ হচ্ছে এটা যে আমাদের সামর্থ্য মতো আমরা দিতে থাকবো। বেস্ট ওয়ান সবচেয়ে সেরা তো তারাই, এবং যারা মানে জাস্ট দিতেই থাকেন। আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পরিবারকে সেরাটাই শিখিয়েছেন, আর উম্মার জন্য সহজ করেছেন। মানে উম্মার বিষয়টা এরকম যে উম্মা যদি এভাবে করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না করতে পারে অন্তত তার সামর্থ্য মতো যখন সেটা করবে তাও সে মাজমুম হবে না, নিন্দনীয় হবে না, সে যতটুকু ইচ্ছা করবে। কিন্তু দেখার বিষয় যেন তার মধ্যে বখল না থাকে, কৃপণতা না থাকে, না দিলামি না, যে ধরনের লোক আছে দিলামি না। আর এটা হচ্ছে ইমসাক, ধরে রাখার প্রবণতা, সম্পদকে বের করতে চায় না। এখানে আরেকটা পয়েন্ট আমি জাস্ট আমি বলি, সেটা হচ্ছে দেখেন আমরা অনেক সময় নেক্সট সুরতে শয়তানের ধোকায় পড়ে যাই। সেটা হচ্ছে যে অনেক সময় অনেক ধরনের বাটপারি তো আমরা দেখি, এটা বাস্তব, এটা অস্বীকারের জায়গা নেই। এটা খুবই ভালো যে আমরা একটু যাচাই বাছাই করেই দিব, কারণ টাকা দিচ্ছি অজায়গায় গিয়ে তো আসলে লাভ নেই। তবে এটা মনে রাখবেন যে যখন একবার আপনি সাদাকা করে ফেলেছেন এবং আলহামদুলিল্লাহ কারো কাছে চলে গেছে, আপনি ইখলাসের সাথে যদি দেন তো এটা কোনো সমস্যা নেই। এ বিষয়ে বিশুদ্ধ হাদিস রয়েছে যেখানে এই ধরনের বর্ণনা আছে, যেখানে দেখা গেছে একজন সাদাকা করতে গিয়েছেন, সেই সাদাকা যেখানে করতে চেয়েছেন সেখানে যায়নি। এমনকি একবার একজনের বর্ণনা আছে যে তিনি রাতের অন্ধকারে সাদাকা করেছেন দেখার জন্য, মানে এই জন্য যাতে কাকে দিচ্ছেন দেখারই দরকার নেই, দিয়ে দিলাম ইখলাসের সাথে, ওটা পেয়ে গেছেন ওরা ছেলে। তো হাদিসের বর্ণনা থেকে জানা যায় যে তার এটা কবুল হয়েছে, কোনো সমস্যা নেই। মূল বিষয় এখানে যে আপনি যখন ইখলাসের সাথে একবার দিয়ে ফেলেছেন তখন আর আফসোস করবেন না। তো আমি বলছি, আলহামদুলিল্লাহ আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে, আল্লাহ ভরসা, সব তো আমি পেয়ে যাবেন। কিন্তু দেওয়ার আগে আপনি একটু যাচাই করে দেখবেন, কোনো সমস্যা নেই সেটাই, এতে কোনো ক্ষতি নেই, বরং এটাই ভালো। কারণ সিচুয়েশন কেমন আমরা সবাই জানি। তো যাই হোক, এই হাদিসে একটা শিক্ষা আমরা দেখলাম। একটা শিক্ষা হচ্ছে এই হাদিস থেকে একটা জিনিস বোঝা যায়, যেটা শাইখ ইসিউবি রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন, যে সেটা হচ্ছে সদাকার ক্ষেত্রে এই যে গুণে রাখার প্রবণতা, অনেক ক্ষেত্রে যে আমি একদম টাইটাই করে দেওয়ার একটা প্রবণতা, উনি বলছেন এটা হচ্ছে বখল বা কৃপণতার সাবাব, কার্যকারণ, কৃপণতার কার্যকারণ। অর্থাৎ আপনি যখন একদম বারবার গুনবেন, অনেক সময় এটা দেখবেন যে পরিবারে কেউ একটু বেশি সাদাকা করছে, বিশেষ করে কয়েকজন মিলে যখন একটা পরিবারে থাকে,
যারা কর্তা ব্যক্তিরা তারা পছন্দ করেন না অনেক সময়, "এই তুমি এত বেশি দিয়ে ফেলছো, এই করছো এই করছো", এই ধরনের কথা। তার মানে এখানে হচ্ছে তার বুখাল আসছে, কৃপণতা আসছে। আপনি যখন বেশি বেশি সাদাকা করবেন তখন এটা আপনার সাদাকার অভ্যাসকে তৈরি করবে এবং কৃপণতাকে দূর করে দিবে, কৃপণতাকে দূর করে দিবে। এই হাদিস থেকে আমরা এটাও বুঝি। এবং আমরা এটাও এই হাদিস থেকে শিখলাম, যেটা হচ্ছে যে এই গণনা প্রবণতা, যে আমি একদম টাইটে কয় টাকার বেশি আর কোনো সাদাকাই করবো না টাইপের একটা প্রবণতা, এতটুকুই দিব বেশি দিব না টাইপের একটা প্রবণতা, এইটা মানুষের রিজককে থামিয়ে দেয়। কারণ এই হাদিস থেকে আমরা দেখেছি যে কেউ যখন নিজে গোনা শুরু করবে, আল্লাহ তাআলা তার ব্যাপারে গোনা শুরু করবেন। আর আল্লাহ তাআলা গোনা শুরু করলে আপনি পাবেন কিভাবে রিজক? তো রিজক থেমে যায়, রিজক কমে যায়, বারাকা দূর হয়ে যায়। আর এই হাদিস থেকে আমরা আরেকটা বিষয় শিখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে যেভাবে দান করা এবং উদারভাবে ব্যয় করার ব্যাপারে উৎসাহিত করেছেন। এবং এর ফলও দেখেন যে আল্লাহ তাআলা তাদেরকে বারাকা দিয়েছেন। আজকে তাদের জীবন আমাদের জন্য একটা উদাহরণ। তারা এমন ছিলেন বলেই তো এখনো যারা বড় দানবীর হয় তাদের বিষয়টা মানুষ মনে রাখে, অনেক মানুষ মনে রাখে যারা উপকৃত হয়। যদি সেটা নাও হয় তাদের কি যায় আসে, কি যায় আসে, কেউ মনে না রাখলে কি যায় আসে? আল্লাহ তাআলার দরবারে যদি লেখা থাকে, আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হন আমাদের জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আমরা তো আল্লাহ তাআলার সন্তোষের জন্যই করি। কেউ খুশি হয়ে যাবে, কেউ আমার প্রশংসা করবে, এটার জন্য তার করা হচ্ছে না, করতেছি তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ওইটা পাওয়া আমার জন্য যথেষ্ট। তো এইটা আমাদের মূল নিয়ত থাকা দরকার, ইখলাস থাকা দরকার। তো আমি একটু আগে যেমন একটা উদাহরণ দিয়েছি, এটা ছাড়াও আরো বেশ কিছু উদাহরণ দেখা যায় যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাদাকার একদম প্র্যাকটিক্যাল শিক্ষাও দিয়েছেন। সুনান তিরমিজির 2470 নম্বর হাদিস, যে একবার তারা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে একবার তারা একটা বকরি, একটা ছাগল জবাই করেছেন। তো ওখান থেকে যখন সাদাকা করেছেন, সব জবাই করে কি করেছেন, সাদাকা করেছেন, সাদাকা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা বাকিয়া মিনহা, কতটুকু বাকি আছে এ থেকে? তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে মা বাকিয়া মিনহা ইল্লা কাতিফুহা, এর যে ঘাড়, ঘাড়ের হাড়, ঘাড়ের হাড়ের সাথে যে মাংস, এই মাংস এটুকু ছাড়া আর কিছু বাকি নেই। আল্লাহ রাসূল বললেন যে বাকিয়া কুল্লুহা গায়রা কাতিফিহা, আসলে এর পুরোটাই রয়ে গেছে, আসলে এর পুরোটাই রয়ে গেছে, এই ঘাড়ের অংশটুকু বাকি বাদে। কারণ কি? কারণ এই যতটুকু সাদাকা হয়েছে এটা আল্লাহর কাছে চলে গেছে। আর আল্লাহ তাআলা বলেছেন সূরা নাহলের 96 নম্বর আয়াতে, মা ইনদাকুম ইয়ানফাদু, তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, ওয়া মা ইনদাল্লাহি বাক, আর আল্লাহ তাআলার কাছে যা আছে তা রয়ে যাবে। তাহলে যা আল্লাহর কাছে গেল সেটাই তো রয়ে যাচ্ছে। তাহলে উম, অতটুকুই বাকি আছে যতটুকু আল্লাহর কাছে গিয়েছে। আর শুধু এই ঘাড়ের অংশটুকু যেহেতু যায় নাই, বা দুঃখিত কাঁধ, কাঁধের অংশ এটা হবে, কাঁধের অংশটুকু যেহেতু যায় নাই, তো তাহলে এটুকুই বাকি আছে। এটুকুই আসলে আহ ওই অবশিষ্টের মধ্যে পড়ছে না, যেটা বাকি যেটা রয়ে যাচ্ছে সেটার মধ্যে পড়ছে না। তো এই হাদিস সুনান তিরমিজিতে আছে, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এটা সহিহ বলেছেন। তো এই এই যে একটা উদাহরণ, নিজে শুধু বলার মধ্যে না, নিজে অ্যাপ্লাই করার মাধ্যমে তিনি দেখেছেন, তার জীবনে তো দানশীলতার তুলনা হয় না, এটা আমরা এর আগে আলোচনা করেছি। এবং আমরা দেখি যে তিনি পরিবারকে ওটা শিখাচ্ছেন। এখানে একটা বিষয় বোঝা দরকার যে পরিবারের যিনি কর্তা ব্যক্তি তার নিজের মধ্যে এই দানশীলতা থাকা দরকার। যদি তার নিজের মধ্যে দানশীলতা না থাকে তো তিনি অন্যদের শেখাবেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদের কিভাবে শেখাতে পেরেছেন, এই জন্যই যে উনি সবচেয়ে বেশি আহ আজওয়াদুন নাস, তিনি সবচেয়ে বেশি দানশীল ব্যক্তি ছিলেন, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তা আমরা যখন কাউকে কিছু শেখাতে চাইবো, আমাদের জন্য জরুরি হলো আমরা নিজেরাও যেন আগে নিজেদের জীবনে এগুলোকে আত্মস্থ করতে সক্ষম হই। তারপর যখন শেখাতে চেষ্টা করবো তাহলে এই শিক্ষা কাজে আসবে। আচ্ছা, 10 নম্বর পয়েন্ট, এই সাদাকার বিষয়ে উনি উৎসাহ দিতে গিয়ে একটা কথা বলেছিলেন যে স্ত্রীদেরকে তিনি জানিয়েছিলেন যে তাদের মধ্যে যিনি সবচেয়ে বেশি সাদাকা করবেন তিনি সবার আগে তার সাথে আখিরাতে মিলিত হবেন। সহিহ বুখারী 1420 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে আনা বা'দ আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলনা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু স্ত্রী তাকে জিজ্ঞেস করলাম, আইয়ুনা আসরাউ বিকা লুহুকা,
আমাদের মধ্যে কে সবার আগে আপনার সাথে সাক্ষাৎ করবে, তো কে সবার আগে পরকালের সফর শুরু করবে? তিনি বললেন যে আতওয়ালু কুন্না ইয়াদা, তোমাদের মধ্যে যার হাত সবচেয়ে লম্বা। এটাকে ওনারা আবিধানিক ভাবে ধরেছিলেন, যে এর মানে হচ্ছে যে যার হাত সাইজে আকারে সবচেয়ে বড় লম্বা। উনি এটা বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যে ফাআখাযু কুসবা ইয়াদরাউনাহা, তারা বাঁশ বা বেত নিয়ে মেপে দেখছিলেন যে কার হাত লম্বা। ফাকানাত সাউদাতু আতওয়ালাহুন্না ইয়াদা, এবং সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের মধ্যে সবচেয়ে বেশি, হাতের দিক থেকে সবচেয়ে লম্বা হাত ছিল তার। কিন্তু যখন সবার আগে যিনি মারা যাওয়ার তিনি মারা গেলেন, তখন তারা বুঝলেন যে বিষয়টা এটা না, হাত লম্বা দিয়ে মানে সাদাকা বোঝানো হয়েছে। তো তিনি বলছেন ফাআলিমনা বাদ, এরপরে আমরা বুঝলাম যে আন্নামা কানাত তুলা ইয়াদিহা সাদাকা, এই যে এই লম্বা হাতের মানে হচ্ছে যে সাদাকা, হাত লম্বা মানে তার সাদাকা বেশি। ও কানাত আসরা আনালুহু কামবিহ, এবং তিনি যার এই হাত লম্বা তিনি আমাদের মধ্যে সবার আগে আল্লাহর রাসূলের সাথে মিলিত হয়েছে। ও কানাত তুহিব্বু সাদাকা, এবং তিনি যিনি ছিলেন তিনি সাদাকা ভালোবাসতেন। আর তিনি কে? সহিহ মুসলিমের 2452 নম্বর হাদিসে এটার আরেকটা সনদে যেভাবে বর্ণনা আসছে, সেখানে এই ইয়েটা, এই ব্যাখ্যাটা চলে আসছে যে তিনি হচ্ছেন যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন যে ফাকানাত আতওয়ালানা ইয়াদান যায়নাবু, আমাদের মধ্যে হাতের দিক থেকে সবচেয়ে লম্বা অর্থাৎ সবচেয়ে বেশি দানশীল ছিলেন যায়নাব। লিআন্নাহা কানাত তা'মালু বিয়াদিহা ওয়া তাসাদ্দাকু, কেননা তিনি ব্যাখ্যা করছেন যে কেননা তিনি নিজের হাতে উপার্জন করতেন এবং সাদাকা করতেন। তো যায়েনাব রাদিয়াল্লাহু আনহার বিষয়টা এই জন্য ফাথুল বারীতে ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে শেখ মহিউদ্দিন হাইথু ক্বাল আজমাআ আহলুস সিয়ার আলা আন্না যায়নাব আউয়ালু মান মাতা মিন আজওয়াজিহি। সিরাতকারগণ এই বিষয়ে একমত, ইজমা করেছেন তারা যে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রীদের মধ্যে সবার আগে মারা গিয়েছে। ইবনে বাত্তার রাহমাতুল্লাহি আলাইহি ইত্তেফাক বা সবার ঐক্যমতের ঘোষণাও দিয়েছেন। এই যায়েনাব মানে হচ্ছে যায়েনাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন হচ্ছে যায়েনাব বিনতু খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা, তিনি আরো আগেই মারা গিয়েছিলেন। যায়েনাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু তাআলার একটা উপাধি ছিল উম্মুল মাসাকিন, মিসকিনদের মা। যায়েনাব বিনতু খুজাইমা রাদিয়াল্লাহু তাআলার এই উপাধি ছিল উম্মুল মাসাকিন। এই দুজনেরই সেম উপাধি ছিল, তবে যেহেতু যায়েনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আরো আগেই মারা গিয়েছেন, যায়েনাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু তাআলার কথা এখানে বলা হচ্ছে। এবং এই হাদিস থেকে একটা শিক্ষা ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন ফাথুল বারীতে, যে তিনি বলছেন যে আন্না হাযাল হাদিস তাতাদাম্মান আন্না الإيثار والاستكثار من الصدقة في زمن القدرة على العمل سبب للحاق بالنبي صلى الله عليه وسلم। সামর্থ্যের সময়ে অপরকে প্রাধান্য দেওয়ার এবং এই যে সাদাকা, বেশি বেশি সাদাকা করা, ইস্তিগফার, অধিক পরিমাণে সাদাকা করা, তেমন একটা আমল যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হওয়ার কারণ। তার মানে আমরা বুঝলাম যে সাদাকার মাধ্যমে একে তো পরকালে আমাদের একটা বড় সওয়াবের জায়গা হচ্ছে এই, একটা বড় প্রতিদান, একটা বড় আজরের জায়গা হচ্ছে এই, যা আমরা তখন ছায়া পাবো আমাদের সাদাকা অনুপাতে। আর এখন আমরা এটাও শিখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্যের এটা একটা বড় কারণ সাদাকা। স্বাভাবিক, তার উম্মতের প্রতি যে যত বেশি দয়াদ্র হবে তিনি তো আল্লাহ রাসূলের তত নৈকট্যধন্য হতে সক্ষম হবেন পরকালে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমি জাস্ট এ মিনিট। তারপরে আসেন 11 নম্বর পয়েন্ট হচ্ছে তিনি স্ত্রীদেরকে নেক কাজ, নেক আমল এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষারও শিক্ষা দিতেন। আত্মীয়তার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমাদের সবারই রক্ষা করার বিষয় রয়েছে। নেক আমল এবং এর সাথে সম্পৃক্ত বির, অর্থাৎ আত্মীয়তা সাথে সম্পৃক্ত যে নেক কাজগুলো, তাদের প্রতি উত্তম আচরণ করা, তাদের সহায়তা করে, এই বিষয়গুলোর ব্যাপারেও আমরা দেখেছি তিনি কিভাবে শিক্ষা দিয়েছেন। সহিহ বুখারীর 4796 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইস্তাযানা আলাইয়া আফলাহ, আমার কাছে আফলাহ অনুমতি চাইলেন আসার। আফলাহ কে? উনি আখু আবিল কুবাইস, আবুল কুবাইসের ভাই। আচ্ছা, এই আবুল কুবাইসের যিনি স্ত্রী ছিলেন তিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ মা। তো তখন পর্যন্ত এই মাসালাটা ওনার ওভাবে জানা ছিল না যে যিনি দুধ মা হন তার স্বামী দুধ স্বামী হয়, আর তার স্বামীর যিনি ভাই তিনি দুধ চাচা হন। তো তার বিধানও সাধারণ চাচার মতো, আপন চাচার মতোই হবে, মাহরামের মধ্যে পড়বে, যেটা ওনার এই সময় জানা ছিল না। তিনি বলছেন যে লা আযানু লাহু হাত্তা আস্তাযিনা ফীহি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যতক্ষণ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে অনুমতি না দিচ্ছেন আমি তাকে আসার অনুমতি দিব না। কেননা উনি এর আগে বলছেন যে বাদামা উনজিলাল হিজাব, কারণ হিজাবের যে বিধান তখন নাজিল হয়ে গেছে। এবং উনি ওই কিয়াস করছেন, উনি বলছেন যে ফাইন্না আখাহু আবুল কুআইস দুঃখিত, ফাইন্না আখাহু আবুল কুআইস লাইসা হুয়া আরদানি। তিনি বলছেন যে তার ভাই আবুল কুআইস তো আমাকে দুধ পান করায়নি, ওয়ালাকিন আরদাআতনি ইমরাআতু আবিল কুআইস, বরং আবুল কুআইসের যে স্ত্রী তিনি আমাকে দুধ পান করিয়েছেন। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসেন, তিনি বলেন যে ইন্না আফলাহা আখা আবিল কুআইসি ইস্তাআযানা فأبيت أن آذن حتى أستأذنك। তিনি বলছেন যে আবুল কোয়াইসের ভাই আফলাহ তিনি আমার কাছে আসার অনুমতি চেয়েছিলেন, তো আপনি যতক্ষণ না অনুমতি না দিচ্ছেন আমি তাকে অনুমতি দিইনি। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ামা মানাআকি আন তা'যানিন আম্মুক, তো তোমার চাচাকে আসতে তোমাকে কিসে বাধা দিল তাকে আসতে দিতে, দেখা করতে দিতে? তো তখন তিনি বললেন ওই ওই কথাটাই বললেন যে ইন্না রাজুলা লাইসা হুয়া আরদানি ওয়ালাকিন আরদাআতনি ইমরাআতু আবিল কুআইস। আমাকে তো এই ব্যক্তি অর্থাৎ আবুল কুআইস তিনি আমাকে দুধ পান করেন, তার বউ দুধ পান করেছে। উনি রিলেশনটা করতে পারছেন, উনি ভাবছেন যে শুধু বউর সাথে রিলেশন থাকবে, এরপর আর থাকবে না, অর্থাৎ যিনি দুধ পান করেছেন খালি তার সাথেই থাকবে। তো পরে আল্লাহ রাসূল বলেন যে ইদানি লাহ, তাকে অনুমতি দাও, ফাইন্নাহু আম্মুকি কারিবাত ইয়ামিনুক, কারণ সে তোমার চাচা, দুধ পান সম্পর্কিত চাচা। তো পরে ওরা রাহিমাহুল্লাহ যিনি এই হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন ফালিযালিকা কানাত আয়েশা তাকুল, এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরে বলতেন যে হারিমু মিনার রাদাআ মা তুহারিমুনা মিনান নাসাব। আমাদের যে সাধারণ সম্পর্ক আছে নাসাবের সম্পর্ক, নাসাব মানে বংশ, আমাদের যে সাধারণ বংশধারা মানে রক্তের সম্পর্ক, যে রক্তের সম্পর্কে যে বিষয়টা হারাম হয়, যে সম্পর্কগুলো হারাম হয় রাদাআ বা দুধ পানের মাধ্যমে তা হারাম হয়। তো ওই হিসাবে দুধ চাচাও হারামের মধ্যে পড়বে। তো এখানে আমরা দেখলাম যে এখানে একটা শিক্ষার বিষয় এখানে আছে যে তিনি কিভাবে স্ত্রীকে মাসআলা শিখিয়ে দিতেন, বুঝিয়ে দিতেন যেটা তিনি বুঝতে ব্যর্থ হয়েছেন, এবং ভুলটাও ধরিয়ে দিচ্ছেন, এবং আত্মীয়তা রক্ষার বিষয়টাও গুরুত্বের সাথে দিচ্ছেন। বলতে পারতেন যে আচ্ছা গেছে চলে গেছে আর কি দরকার, সেটা বিষয়টা এরকম নয়, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা জরুরি। এই কারণে আত্মীয়তা সম্পর্ক এবং আত্মীয়তা সম্পর্কিত নেক আমলের ব্যাপারে উৎসাহ তিনি দিয়েছেন। এবং তেরবিয়া এই পর্যায়ে ছিল 12 নম্বর পয়েন্ট, যে তিনি স্ত্রীদেরকে শিখাতেন যেন তারা না জেনে কথা না বলে, অর্থাৎ না জেনে কথা বলতে নিষেধ করতেন। অর্থাৎ একটা বিষয় যখন কথা বলবেন জেনে কথা বলুন, এলমের সাথে কথা বলুন। সহিহ মুসলিমের 2662 নম্বর হাদিস একটা, এই হাদিসটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তুফিয়া সাবিয়ুন, একবার এক শিশু মারা গেছে। ফাকুলতু, আমি বললাম তুবা লাহ উসফুর মিন আসাফিরিল জান্নাহ, তো তার জন্য সুসংবাদ, কেননা সে জান্নাতের চড়ুইদের মধ্যে একটা চড়ুই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আওয়ালা তাদরিনা আন্নাল্লাহা খালাকাল জান্নাহ, তুমি কি জানো না যে আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন, ও খালাকান নার, এবং জাহান্নাম সৃষ্টি করেছেন। ফাখালাকা লিহাযিহি আহলা ওয়া লিহাযিহি আহলা, তিনি এটার জন্য অর্থাৎ জান্নাতের জন্য যেমন লোক সৃষ্টি করেছেন, কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে তাদেরও সৃষ্টি করে দিয়েছেন। অর্থাৎ এটা আল্লাহ তাআলা ইলমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ওই অনুযায়ী তাকদীর নির্ধারণ করেছেন। কিন্তু এই হাদিস আমাদের ওনাকে এই শিক্ষার উপকরণ ছিল এই হাদিসে, যে তুমি যে বলে দিলে যে সে জান্নাতি, আগেই বলে দিলে জান্নাতি, তো তুমি কিভাবে জানো যে সে জান্নাতি? তুমি তো নাও জানতে পারো। এখানে আহলে সুন্নাহ জামাতের একটা আকীদার ইস্যু আসে, সেটা হচ্ছে যে আমরা কারো ব্যাপারে জান্নাতি বা জাহান্নামী বলে দিই না। অর্থাৎ একটা হচ্ছে যে যাদের ব্যাপারে খোদ কোরআন বলছে বা হাদিসে এসেছে বিশুদ্ধভাবে যে অমুক অমুক জাহান্নামী, যেমন আবু জাহাল, যেমন আবু লাহাব, তাদের আমরা জাহান্নামী বলি। কারো কারো বিষয় আছে অমুক অমুক জান্নাতি, যেমন আশায়ে মুবাশশারা সাহাবীরা, তাদের ব্যাপারে আমরা বলি তারা জান্নাতি। এর বাইরে অন্য কারো ব্যাপারে আমরা এই সার্টিফিকেশন দিই না যে অমুক জাহান্নামী বা অমুক জান্নাতি। এর কারণ হচ্ছে যে কিয়ামত কায়েমও হয় না, হিসাব হয় না। হিসাব হওয়ার আগে হিসাব হওয়ার আগে তো আপনি ডিসিশন দিবেন না। একজন স্টুডেন্ট পরীক্ষায় ফেল করেছে, সেও যাচ্ছে তাই পরীক্ষা দিয়েছে, আপনি জানেন তার পরীক্ষা খারাপ, কিন্তু রেজাল্ট আউট হওয়ার আগে আপনি বলবেন না, ফাইনাল যে পরীক্ষার রেজাল্ট যেদিন হয় সেই রেজাল্ট যখন পাবলিশ হবে তারপর বলা যাবে হ্যাঁ সে ফেল করেছে, তার আগে তো বলা যায় না ফেল করেছে, প্রবাবিলিটি আছে ফেল করার। তো ওইটা হলো মূল কথা। এই জন্য আহলে সুন্নাহ জামাতের উসুল হচ্ছে যে আমরা কারো ব্যাপারে কথা বলি না যে সে জান্নাতি বা সে জাহান্নামী। কেউ কাফের অবস্থায় মারা গেলে বলে যে সে কুফরের উপরে মারা গেছে, সেই শিরকের উপরে মারা গেছে, এটুকু। নিজেরা হাকিম হওয়ার
চেষ্টা করি না বা ওই ধরনের ঘোষণা আমরা দিয়ে বসি না। এটা আহলে সুন্নাহ জামাতের একটা মূলনীতি। তো এই হাদিসে স্পেসিফিকলি যদি বলে যে এই হাদিসে আহ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শিশুর বিষয়ে কথা বললেন, এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে শিশুর মাসালা আলিমরা এই বিষয়ে একমত যে হ্যাঁ, যে তারা আহলুল জান্নাহ, তারা যাদের উপর এখন শরিয়া কায়েম হয়নি, বালেগ হওয়ার আগে মারা যায়, তারা আহলুল জান্নাহর মধ্যে পড়ে। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তার ব্যাখ্যায়, এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে আজমা মা ইউতাজ্জু বিহি মিন উলামাইল মুসলিমিন আলা আন্না মান মাতা মিন আতফালিল মুসলিমিন ফাহুয়া মিন আহলিল জান্নাহ লিআন্নাহু লাইসা মুকাল্লাফা। তিনি বলছেন যে যে সকল আলিমদের উপর নির্ভর করা হয়, সব মুসলিম আলিমরা এই বিষয়ে একমত যে কোনো মুসলিমের শিশু সন্তান যখন মারা যায়, সে আহলুল জান্নাহ, সে জান্নাতি। কেননা সে এখনো মুকাল্লাফ হয়নি, তার উপর শরিয়া এখনো কায়েমই হয়নি, কাজে তার হিসাব নিকাশের প্রশ্ন ওঠে না। وتوقف فيه بعض من لا يؤتج به لحديث عائشة هذا، وأجاب العلماء بأنه لعله نهاها عن المصارعة إلى القتل من غير أن يكون عندها دليل قاطع। একদল আলেম আছেন যাদের উপর নির্ভরযোগ্য আলেম নন, তারা এরকম মত দিয়েছেন একসময় যে এ বিষয়ে চুপ থাকা হবে, তাওয়াক্কুফ করা হবে, কারণ এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসকে তারা অনেক সময় দলিল হিসেবে দেখিয়েছেন। ইমাম রাফি রাহিমাহুল্লাহ বলছেন যে এই বিষয়টা আসলে এরকম না। আলিমরা এটার জবাব দিয়েছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাড়াহুড়া প্রবণতার যে বিষয়টা, এটা থেকে সতর্ক করেছেন। কিন্তু হয়তো তখনও বিধান নাজিলই হয় নাই, কি হবে না হবে। তো তিনি তাৎক্ষণিক একটা মন্তব্য করেছেন, এটা আল্লাহ রাসূল এটাকে পছন্দ করেননি। তিনি যেহেতু তখন পর্যন্ত কোনো দলিল কোনো কাতে অকাট্য দলিল নাজিল হয় নাই, তার আগে উনি যে একটা কথা বলে দিলেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেনি বিষয়, তাকে এই বিষয়ে সতর্ক করলেন। তাহলে এখান থেকে আমরা এটা দেখলাম, এই যে না জেনে কথা বলা, যে বিধান এখনো আসেনি সে বিষয়ে আগেই উনি কথা বলে ফেলা, বা আমার এই বিষয়ে ইলম নাই। এখন ইসলাম তো তখন নাজিল হচ্ছিল, এটা আপনার মনে রাখতে হবে যে তখন এক একটা ঘটনা ঘটে, একটা করে আয়াত নাজিল হয়, সিচুয়েশন সামনে আসে এবং দিনের একটা বিধান জানা যায়। স্বাভাবিক ওই সময় এরকম হওয়াটা সম্ভব। আর এখনকার সময় তো দিন যা আছে নাজিল হয়ে গেছে। এখন আমাদের কাছে ইলম অর্জন করা, এখন আমাদের জন্য শেখার উপকরণ হচ্ছে আমরা যেন ইলম ছাড়া কোনো কথা বলতে বলে না ফেলে। আমাদের পরিবারের লোকজনেরও একটা শেখানো উচিত, নিজে শেখা উচিত, অন্যদের শেখা উচিত, বিশেষ করে যাদের মধ্যে ত্বরা প্রবণতা থাকে। আম, আল্লাহ তাআলা এমনি তো নারীদের মধ্যে একটা ত্বরা প্রবণতা রেখেছেন, তারা খুব যে কোনো বিষয়ে খুব দ্রুত ডিসিশন ডিরাইভ করতে পছন্দ করেন। আম, তো এই হিসাবে এটা আমাদেরও শিক্ষার উপকরণ যে বিনা ইলমে যেন কথা না বলি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা যে আল ইলমু ক্বাবলা আল আমাল, আমলের আগে ইলম জরুরি। তো এক তো হচ্ছে আমাদের নিজেদের এখানে শেখা দরকার, যে আমরা যে বিষয়ে ইলম নাই সে বিষয়ে হুট করে পকড় পকড় না করি। কারণ যে বিষয়ে আমার ইলম নেই, ওই বিষয়ে কথা না বলে আমার কোনো ধরা নাই। যদি ফরজ ইলম হয় আমাকে অর্জন করতে হবে, আমি তারপর কথা বলতে পারি। আর যদি নফল হয় তাহলে তো কথাই নাই। আর যে বিষয়ে আমার ইলম আছে, পোক্ত হওয়া দরকার, পোক্ত হলে তখন আমি কথা বলতে পারি। যে বিষয়ে আমার জানা আছে যথাসম্ভব বলার চেষ্টা করতে পারি। এখন আমার জ্ঞান নাই, আমি উল্টাপাল্টা কথা বলবো, আল্লাহ তাআলার কাছে এটার জন্য কি করতে হবে? জবাব দিতে করতে হবে, এটা আমাদের খেয়াল রাখা দরকার। এখন এই বর্ণনার সাথে আরেকটা রিলেটেড কথা আছে, এটা প্রশ্ন চলে আসতে পারে। সেটা হচ্ছে যে তাহলে আমরা দেখলাম যে আতফালুল মুসলিমিন, মুসলিমদের সন্তান যারা যারা নাবালেগ অবস্থায় মারা গেছে তারা তো আহলুল জান্নাহ, মুশরিকদের কি হবে? ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলা তার ব্যাখ্যার মধ্যে বলছেন যে ওয়া আম্মা আতফালুল মুশরিকিনা ফাফিহিম সালাসাতু মাযাহিব। যারা মুশরিকদের সন্তান বা কাফিরদের সন্তান, তাদের সন্তানদের ক্ষেত্রে যারা নাবালক অবস্থায় মারা যাচ্ছে তাদের ক্ষেত্রে কি হবে, পরকালে কি হবে, এই বিষয়ে তিনটা মাযহাব আছে, বা তিনটা না আসলে মত আছে, চারটা, এটা আমি পরে বলবো। ইমাম নবী রাহিমাহুল্লাহ তিনটা মত বলছেন। উনি বলছেন الأكثرون هم في النار تبعا لآبائهم، وتوقفت طائفة فيهم، وثالث وهو الصحيح الذي ذهب إليه المحققون أنهم من أهل الجنة। তুমি বলছো যে বড় একটা অংশ তাদের মত হচ্ছে যে এরা জাহান্নামী হবে, তাদের পিতারা যেরকম কাফের মুশরিক ওই ওই হিসাবে ওটার সাথে মিলে। আর এক দলের মত হচ্ছে যে তাওয়াক্কুফ করতে হবে, এই বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে এরকম একটা মত বর্ণিত আছে যে। আর তিনি বলছেন যে তৃতীয় যেটা মত, যেটা সহিহ মত, সেটা হচ্ছে যে এরা আহলুল জান্নাহ হবে, এরাও জান্নাতি হবে, যেহেতু বালেগ হওয়ার আগে মারা গিয়েছে। তো এই বিষয়ে বেশ কিছু হাদিস আছে, দলিল আছে হিসাবে। তিনি এর মধ্যে একটা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আসমানে মেরাজে গিয়ে, তিনি তখন বর্ণনা কি বলেছেন? যখন জান্নাতে দেখলেন ওয়া হাউলাহু আওলাদুন নাস, তার আশেপাশে মানুষের শিশুরা যারা নাবালক অবস্থায় মারা গিয়েছে। যখন সাহাবীরা জিজ্ঞেস করেন যে ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল,
ওয়া আউলাদুল মুশরিকিন, মুশরিকদের সন্তানরাও তিনি বলেন যে ওয়া আউলাদুল মুশরিকিন, এবং মুশরিকদের সন্তানরাও, যারা নাবালক অবস্থায় মারা গেছে তারা ওখানে আছে। এটা সহিহ বুখারীতে আছে। আরেকটা হাদিস এই বিষয়ে আছে যেটা ইমাম নববী রাহিমাহুল্লাহ উল্লেখ করেনি, আমি এমনি বলছি। সেটা হচ্ছে একটা হাদিস আপনারা জানেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক সন্তানই ফিতরা বা দ্বীন ইসলামের উপরই জন্মগ্রহণ করে। তারপর গ্র্যাজুয়ালি সে বিভিন্ন রিলিজনের দিকে যায়। হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। তো এখান থেকে এটাও বোঝা যায় যে যতক্ষণ বালেগ না হচ্ছে ততক্ষণ থেকে সে ইসলামের উপর কাউন্ট হবে, এবং ওই অবস্থায় যদি মারা যায় আখিরাতে ইনশাআল্লাহ তাআলা সে জান্নাতেই যাবে। চতুর্থ একটা মত হচ্ছে এই যে যারা মুশরিক কাফের মুশরিকদের সন্তানরা আছেন, এদেরকে কিয়ামতের দিন পরীক্ষা করা হবে। ওই পরীক্ষায় যদি তারা ঈমান আনে তারা জান্নাতে যাবে, আর ওইখানে যদি তারা কুফর করে তাহলে জাহান্নামে যাবে। এই মতটা ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ প্রাধান্য দিয়েছেন, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ দিয়েছেন, ইবনুল কাইয়িম দিয়েছেন, ইবনু কাসির দিয়েছেন। এখনকার আলেম যেমন ইবনু বাজ ও ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ ওনারা এই মতটাকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। এরপর আসেন 13 নম্বর পয়েন্ট। সেটা হচ্ছে তিনি স্ত্রীদেরকে তাকওয়া এবং উত্তম চরিত্র অর্জনের আদেশ দিতেন। তাকওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মুসনাদ আহমদের 24,307 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়া আয়েশা, হে আয়েশা, আলাইকি বিত্তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া রিফক, তুমি আল্লাহর তাকওয়াকে আঁকড়ে ধরো এবং রিফককে আঁকড়ে ধরো। রিফক মানে হচ্ছে কোমলতা, নম্রতা, এটা খুবই উত্তম গুণ। সহানুভূতিশীল হওয়া, তো তাকওয়াকে আঁকড়ে ধরতে হবে, এবং তাকওয়ার সাথে এটা একটা রিলেশন আছে। যখন আপনার মধ্যে যদি রিস্ক থাকে, তো আপনি তত বেশি তাকওয়ার সাথে নিজেকে আসলে কো রিলেট করতে পারবেন। এখন রিস্ক মানে এই আবার না যে আপনি গুনাহকে মেনে নিচ্ছেন, বিষয়টা এরকম না। এটা স্বাভাবিক অর্থ হচ্ছে যে কোমল আচরণ করা, বন্ধুত্বপূর্ণ আচরণ করা, সদয় আচরণ করা, যেখানে সেটা বাঞ্ছনীয়। সব জায়গায় তো আর বাঞ্ছনীয় না, তাই না? তো তিনি বলছেন যে ফাইন্না রিফকা লাম ইয়াকু ফি শাইইন কাত্ত ইল্লা জানাহ ওয়া লাম ইউনজা মিন শাইইন কাত্ত ইল্লা শানাহ। যে রিফক, এই কোমল আচরণ, সদয় আচরণ, এইটা যে কোনো বিষয়কেই সৌন্দর্যমণ্ডিত করে। আর যদি এটা চলে যায় তাহলে সেখান থেকে তার মর্যাদা দূর হয়ে যায়। তো এটা স্বাভাবিক, যার মধ্যে এই ধরনের হার্শনেস আছে যেটা অনুত্তম এবং মানুষ এটা গ্রহণ করতে ব্যর্থ, সেখানে মানুষ কি করবে, তাকে মর্যাদা দেবে না, এটাই তো বাস্তবতা। তো তাকওয়া এবং উত্তম যে এই আচরণটা, এটা আল্লাহ রাসূল তার স্ত্রীকে শিখতে উপদেশ দিয়েছেন, যে এই হাদিসটি সহিহ। এবং এখানে আমাদের বোঝার দরকার আছে যে আহ তাকওয়া জরুরি, অবশ্যই জরুরি। আর আরেকটা জিনিস এখান থেকে শিখলাম, সেটা হচ্ছে রেফক। এটা নিয়ে আমরা একটু পরে দেখবো, একটা হাদিসে বলবো আমি, যে কোমল আচরণ, সদয় আচরণ এটা জরুরি। পরিবারের মধ্যে এটা কিন্তু অনেক বেশি জরুরি। আল্লাহ তাআলা নারীদেরকে এক ধরনের মহানুভবতা, এক ধরনের স্নেহ মায়া মমতা দিয়ে তৈরি করেছেন। এটা পুরুষের মধ্যে নাই, ওটা আপনি যতই ঠুসেন আসবে না, আল্লাহ বানানই নেই এরকম। তো আহ বিভিন্ন কারণে, বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে, জীবনের সংগ্রামে, সিচুয়েশনে আস্তে আস্তে মানুষের মধ্যে এই গুণগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। পারস্পরিক কলহের কারণে, বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায়। ফলে ওই যে জীবনের সৌন্দর্যটা, পরিবারের সৌন্দর্যটা দূর হয়ে যায়। এই জন্য বলছেন ইন্না রিফকা লাম ইয়াকু ফি শাইইন কাত্ত ইল্লা জানাহ। এখন আপনি যদি এই রিফককে, এই সহানুভূতিকে, এই কোমল আচরণকে পরিবারে ফিরিয়ে আনতে পারেন, দেখবেন সেটা সৌন্দর্যমণ্ডিত হবে। আর এটা না থাকলে সৌন্দর্যটা থাকবে না। তো এই জন্য তাকওয়া, একজন নারীর জন্য জরুরি তাকওয়া এবং এই রকম সদয় আচরণ, সেটা স্বামীর প্রতি, সন্তানদের প্রতি, সবার প্রতি। আচ্ছা, তারপর আসেন 14 নম্বর পয়েন্ট, যে তিনি স্ত্রীকে এরকম, আচ্ছা এটাও এর সাথে রিলেটেড, যে তাকে আহ, নম্রতা, সহনশীলতা বা ধৈর্য অর্জনের ব্যাপারে তাগিদ দিয়েছেন। এই বিষয়ে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল বলেছেন যে আয়েশা, উরফুকি فإن الله إذا أراد بأهل بيت خيرا دلهم على باب الرفق। যে আয়েশা, তুমি এই যে কোমল হও, সদয় আচরণ করো, কারণ আল্লাহ তাআলা যদি কোনো পরিবারের প্রতি, আহলে বাইত, কোনো পরিবারের প্রতি খায়ের বা কল্যাণ আশা করেন, চান, আল্লাহ যদি চান যে পরিবারের কল্যাণ হোক, তাহলে তাদেরকে সহানুভূতিশীল করেন, তাদেরকে এই সহানুভূতির যে দরজা, এটা তাদের জন্য খুলে দেন।
তাহলে এটা খুব জরুরি যে আমাদের মধ্যে যেন সহানুভূতি থাকে, সদাচরণ থাকে, কোমল আচরণ থাকে, বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে। তো এটা মুসনাদ আহমদের 24,734 নম্বর হাদিস। শোয়েবান রাহিমাহুল্লাহ সনদকে সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের লোকজনকে সুন্দর কথা শেখাতেন, উত্তম কথা শেখাতেন, এবং এই উত্তম কথা, উত্তম আচার ব্যবহার কাফিরদের সাথেও করতে শেখাতেন। আমি মনে হয় এর আগে একবার বলেছিলাম যে কাফিরদের সাথে আমাদের উত্তম ব্যবহারে কেউ বাধা দেয়নি, শরিয়া বাধা দেয়নি। শুধুমাত্র যারা যুদ্ধ করে তাদের সাথে হতে পারে মারপিট, সেটা যুদ্ধের ময়দান পর্যন্তই শেষ। বদর যুদ্ধে দেখবেন, যুদ্ধের সময় যুদ্ধ চলছে, আমার এক্সাক্ট খেয়াল নেই, একজন সাহাবী তিনি তার পিতার উপরও আক্রমণ করেছিলেন। আবার যখন যুদ্ধ শেষ হয়ে গেছে এরপরে দেখবেন যে তাদেরকে উত্তম খাবার দেওয়া হচ্ছে, উত্তম ভাবে তাদের সাথে আচরণ করা হচ্ছে। ইসলামের অসাধারণ সৌন্দর্য হচ্ছে প্রত্যেকটা জিনিসকে তার জায়গায় রাখা। যুদ্ধের মধ্যে প্রতিপক্ষের সাথে লড়াই হবে, এই সময় এটা যুদ্ধের জায়গায়, এখানে একজন একজনকে উড়াই দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন যুদ্ধ শেষ, তাদেরকে বন্দি করা হচ্ছে, তখন আর আমার উড়াউড়ির কাজ নেই, তখন তার প্রতি এহসানের কাজ। যদি এহসানের কারণে ভালো হয়ে যায়, দিনে আসে, তো আলহামদুলিল্লাহ ভালো। যেটা জেনেভা কনভেনশন করে বহুকাল পরে কাফের দুনিয়াকে একটা আইন বানাতে হয়েছে, ইসলাম এটা শুরু থেকে দিয়ে গেছে। আমাদের ঐশী আইনের মধ্যে এটা রয়েছে। তো যখন আমরা অন্যান্য সাধারণ কাফিরদের সাথে কথাবার্তা বলবো, সেখানেও আমাদের কাজ হচ্ছে যে এখানে যথাসম্ভব উত্তম ব্যবহার তাদের সাথে আমরা করবো, যেন আমাদের ব্যবহারের কারণে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়। হ্যাঁ, সিচুয়েশন বেসড, কখনো এমন হতে পারে যে সে কোনো একটা কড়া কথা বললো, তখনও সর্বাত্মক কাজ হচ্ছে যে এমন ভাবে জবাব দেওয়া যেন সেটা খারাপ না হয়, সেটা যেন ফাহেশ না হয়, যেন কদর্য কথা না, কারণ সে কদর্য কথা বলতে পারে, তার তো আর আল্লাহর ভয় নাই, আমার ভয় আছে, আমি কদর্য কথা বলতে পারি না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে ইসতাআযানা রাহতুম মিনাল ইয়াহুদি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু আসসালামু আলাইকুম। তো একদল ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার জন্য অনুমতি চাইলো। অনুমতি চেয়ে আগে তো সালাম দিবে যদি মন চায়, যেহেতু তারা তো আর সালাম দিতে চাইতো না, তো তারা বললো কি আসসালামু আলাইকুম। আসসালাম মানে হচ্ছে মৃত্যু। এমনিতে এটা নূহ আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্রের নাম হচ্ছে সাম, ওখান থেকে আসছে মৃত্যু। মৃত্যু আরবিতে এটাকে বলে, অর্থ হচ্ছে মৃত্যু। আসসালামু আলাইকুম যে বলতে বলতে চাচ্ছে যে আপনার উপর মৃত্যু অবতীর্ণ হোক, আলিয়াউযু বিল্লাহ, একজন রাসূলের বিষয়। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো খুব রেগে গেলেন, তিনি বললেন বালা আলাইকুম আসসালাম ওয়াল লানাহ, তোমাদের উপরে মৃত্যু আসুক, আল্লাহ লানত করুক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়া আয়েশা ইন্নাল্লাহ ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি, আল্লাহ তাআলা সকল কাজে সদাচরণ, কোমলতাটা পছন্দ করেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আলাম তাসমা মা ক্বালু, আপনি শোনেন না এরা কি বললো আপনাকে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদেরকে ছেড়ে দিয়েছেন? না, ছেড়ে দেন নাই, উনি আর এসে ভয়ানক দোয়াই করে দিয়েছেন, কিন্তু এটা হচ্ছে সুন্দর ভাষায়। তিনি বলছেন যে, তিনি বলেন যে কদ কুলতু আলাইকুম, আমি বলেছি যে তোমাদের উপরও। তারা যখন বলছে আসসালামু আলাইকুম, আল্লাহ রাসূল বলছেন ওয়া আলাইকুম। তো আল্লাহ রাসূলের উপর তার তাদের দোয়া পড়বে না, কিন্তু আল্লাহ রাসূলের দোয়া তাদের উপর অবভিয়াসলি পড়বে, কারণ তিনি যদি বদদোয়া করেন টিকার কোনো আশা নাই। তো তার মানে হলো, মূল কথা হচ্ছে এরকম কদর্য কথা বলা যাবে না। উত্তর কিন্তু পারফেক্টলি দিয়েছেন, কারণ ওদের থেকে আরো হার্শ, কিন্তু আরো কঠোর, কিন্তু সৌন্দর্যের সাথে। এটা হলো কথা। এজন্য এই হাদিসে আরেক বর্ণনা সহিহ মুসলিমে আছে, তিনি বলছেন যে আয়েশা লা তাকুনি ফাহিশা, হে আয়েশা তুমি ফাহিশ কথা বলো না। ফাহিশ মানে এমনি একটা অর্থ হচ্ছে অশ্লীল, না অশ্লীল না, এটা অর্থ হচ্ছে কদর্য। ফাহিশ একটা খুব ব্যাপক শব্দ, এর মধ্যে অশ্লীলতা, কদর্য, নোংরা সবকিছুই চলে আসে। তো কদর্য কথা বলা যাবে না। আমরা এখন দেখি যে মুসলিম, নিজেকে মুসলিম শুধু বলেন না, প্র্যাকটিসিং টাইপের আছে না, একটা কোনো একটা ক্ল্যান তৈরি হয়েছে আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ। তারা আপনি অনলাইনে দেখেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি, হতভম্ব ফিল করি কিভাবে করে এগুলা। একদল আরেক দলের উপরে কি ধরনের অশ্লীল কথাবার্তা বলেন, কিভাবে অ্যাটাক করেন, কিভাবে নোংরা কথার মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করেন, এগুলো কি ইসলামের শিক্ষা কোনো অ্যাঙ্গেলে? না। তাদের আচরণই তো প্রমাণ করে দিচ্ছেন যে জীবনে ইসলামকে ধারণ করতে আপনি ব্যর্থ হচ্ছেন।
আমাদের নিজেদের ব্যাপারে রিথিঙ্ক করা দরকার। আমি মাঝে মাঝে বলি যে যখন একটা আয়াত পড়বেন, হাদিস পড়বেন, রিথিঙ্ক করবেন। আমাদের স্বভাব হয়েছে, আমরা যখন আয়াত পড়ি, হাদিস পড়ি, বিভিন্ন সমস্যার কথা দেখি যে এই এই ত্রুটি বিচ্যুতি মানুষের হচ্ছে বা এই আছে, তাফসীর থেকে জানি বা হাদিস থেকে জানি, সবার আগে অমুক এবং তমুকের কথা মনে পড়ে, নিজেরটা বাদ দিয়ে। নিজের কথা কখনো মনে পড়ে না। এখানে আমাদের কোনো উন্নয়ন নাই। এবং আমরা যখন বলি যে আমার মধ্যে এটা আছে, অনেক সময় এটা শুধু কথার কথা। এটার মধ্যে অনেকের মধ্যে একটা প্রবণতা থাকতে পারে, সেটা হচ্ছে নিজেকে ছোট করার মাধ্যমে বড় দেখানো। আমার মনে আছে থানভীর রহমানুল্লাহ একটা লেখা পড়েছেন, খুব মজা লেগেছিল ওটা। উনি বলছিলেন যেরকম অনেক আছে যে যারা নিজেকে, দুঃখিত আমার আজকে অনেক মাথায় পেইন আর কি। আচ্ছা, তো এমন অনেকে আছে যারা এরকম বলবে যে আমি নাচিস, অধম, তুচ্ছ, বইয়ে লেখে, কাগজে লেখে। উনি এটা খুবই অপছন্দ করতেন। উনি বলতেন যে যে আসলে অধম, যে আসলে তুচ্ছ, সে নিজেকে বলে বেড়াবেন আমি অধম, তুচ্ছ। এখন তার মুখের সামনে গিয়ে যদি বলা হয় যে তুমি আসলে একটা তুচ্ছ লোক, বা বলে যে আমার ঘরে এলিমাই, ঠিক আছে, গিয়ে যদি এখন বলে দিয়ে যে তুমি আসলে একটা অজ্ঞ মূর্খ, তখন দেখবেন লেগে গেছে। লেগে যাওয়ার মানে হচ্ছে তাহলে সে নিজেকে উপর বিপরীতটা মনে করে, কিন্তু মুখে একটা কথা বলছে, এইটার মাধ্যমে এক ধরনের বরত্ব চলে আসে। গাজেলি রাহিমাহুল্লাহর একটা লেখা পড়েছিলাম অনেক আগে। উনি বলছেন যে যারা বেশি বেশি দুনিয়ার মোজাম্মত করে, যারা বেশি বেশি দুনিয়ার নিন্দা করে, এদের মনের মধ্যে দুনিয়া সবচেয়ে বেশি আছে। আর যে জিনিসটা বেশি আছে ওটাই তো বারবার বলবে। দুনিয়া খারাপ তো জানেনি, এটা বারবার আওড়ানোর তো দরকার নেই। আওড়াচ্ছেন এর মানে হচ্ছে নিজেকে বুঝ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু মন মানতে চাচ্ছে না। তো যাই হোক, আমি যে প্রসঙ্গে আবার ওখানে আসলাম, যে আমরা যখন পড়বো, আমাদের আগে চিন্তা থাকবে নিজের সংশোধন, আমি যেন নিজের সংশোধনটা করতে পারি। নিজের ব্যাপারে আগে ভাবো যে ভাই আমি আসলে, আসলে আমি তো ভালো মানুষ না, এটা আমাকে বলে দেওয়ার দরকার নেই, কিন্তু আমি জানি আমি না। আমরা সবাই জানি নিজের ব্যাপারে সবচেয়ে ভালো তো নিজেরাই জানি। যখন আয়াত পড়বো, হাদিস পড়বো, সবার আগে এই চিন্তা হওয়া দরকার যে আমি যেন এর মাধ্যমে নিজের একটা সংশোধন ঘটাতে পারি, নিজের। এখন এই হাদিসটা মাত্র শুনলেন, এখন পর্যন্ত আমরা এতগুলো আয়াত, এতগুলো হাদিস নিয়ে আলোচনা করলাম, কি শিখলেন? তো ভাবেন কি কি সমস্যা আসলে নিজেদের মধ্যে আছে, এটা আমাদের ভাবা দরকার। আমার নিজের মধ্যেও ভাবা দরকার, আপনাদেরও ভাবা দরকার, এবং সংশোধনের প্রয়াস নেওয়া দরকার। আসেন 16 নম্বর পয়েন্ট, যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আকীদা বিষয়ে শেখাতেন। আকীদা, আকীদা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইসলামের মূলই তো আকীদা। এবং কি পরিমাণ এই গুরুত্ব তিনি দিয়েছেন, যে একটা আমি ঘটনা বলি। এটা একটু দুই দিকে দিক সামনে রাখতে হবে, এই জন্য দুইটা বানাতে হবে। সহিহ বুখারী 4839 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশে অনেক মেঘ দেখতেন, গায়েম, একদম ঘন কালো মেঘ যখন দেখতেন, তখন তার চেহারা একটু বদলে যেত, একটু ভীত হতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ওকানা ইযা রাআ গায়মান আও রিহা উইফা ফি ওয়াজহি, যখন তিনি এরকম ঘন কালো মেঘ দেখতেন, প্রচন্ড বাতাস দেখতেন, তার চেহারার অবস্থা বদলে যেত, এটা বোঝা যেত। তো তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নান নাসা ইযা রাআউল গায়ম ফারিহু, মানুষ যখন এরকম ঘন মেঘ দেখে, তো বৃষ্টির আশায় তারা কি করে? আনন্দিত হয়ে যায়। রাজা আন ইয়াকুনা ফীহিল মাতার, এই আশায় যে এতে বৃষ্টি হবে। ওয়া আরাকা ইযা রাআইতাহু উরিফা ফি ওয়াজহিকাল কারাহিয়াহ, আমি যখন আপনাকে এই অবস্থায় দেখি, আমি দেখি যে আপনার চেহারার মধ্যে একটা অপছন্দনীয়তার ভাব। মানে একটা বিষয় দেখেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চেহারার পরিবর্তন কিন্তু খেয়াল করছেন। এটা সাহাবীরাও করতেন, তিনিও করতেন। আমাদের শিক্ষার উপকরণ আমাদের বোনদের জন্য, যে যখন তার হাজবেন্ডের চেহারা একটা রিড করার বিষয়, যে ওখানে বোঝা যায় যে সেখানে পছন্দ করছে না অপছন্দ করছে। আপনি যদি আগেই ফেসটা রিড করতে পারেন, অনেক সমস্যা থেকে বাঁচবেন। ভাইস ভার্সা, আপনি দেখবেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কখন কোন বিষয়টা পছন্দ করেন নাই, আল্লাহ রাসূল এটা বুঝেছেন, এরকম বর্ণনা আছে। অন্যান্য স্ত্রীদের ব্যাপারে বর্ণনা আছে। আপনি ওনাদের জীবন থেকে দেখবেন যে তারা উভয়কে জানার, বোঝার চেষ্টা করেছেন। এটা এমন একটা বিষয়, মানুষ আসলে কখনো একজন একজনকে 100% জেনে বুঝতে পারে না, যে চেষ্টাটা থাকা দরকার। অনেক কিছু বোঝা যায়, যেমন লম্বা সময় সংসার করতে গেলে একসময় বোঝা যায় যাচ্ছে তার চেহারাটা এমন হওয়ার মানে সে এখন পছন্দ করছে না, এমন হওয়ার মানে হচ্ছে রেখে আছে, এমন হওয়ার মানে বিরক্ত, এরকম আর কি। কারো কারো চেহারা আছে এটা আপনি রিডেবল না, আপনি রিড করতে পারবেন না, এমন অনেক মানুষ আছেন। তাদের কথা বাদ দেন, ওটা ভেবে লাভ নেই। কিন্তু যাদের রিডেবল, যাদের চেহারার আয়নার মতো, চেহারা দেখলে বোঝা যায়, তাদের ক্ষেত্রে অবশ্যই এটা চেষ্টা করাটা অনেক ক্ষেত্রে খুবই খুবই ইফেক্টিভ। অনেক ঝামেলা হওয়ার আগে এটা টের পাওয়া যায়। আচ্ছা, তো আল্লাহ রাসূল কি বলেন, ইয়া আয়েশা, মা ইউমিননি আন ইয়াকুনা ফিহি আযাব, বুঝা, জি হ্যাঁ আয়েশা, কে আমাকে এই নিরাপত্তা দেবে, এই নিশ্চয়তা দেবে, যের মধ্যে কোনো আযাব নেই। উযিবা কওমুন বির-রিহ, বাতাস ঝড়ো হাওয়া দিয়ে তো অনেক আগে জাতিকে কি করা হয়েছে? আযাব দেওয়া হয়েছে। ওয়াকাদ রাআ কওমুন ওয়াকাদ রাআ কওমুন আল আযাব,
এক জাতি এরকম আযাব দেখেছে, ফাকালু, তারা দেখে কি বলেছে, এরকম বৃষ্টি মেঘ দেখে বলছে হাযা আরিদুম মুমতিরুনা। কোরআন আয়াতে আসছে যে এই হচ্ছে এই যে আগন্তুক মেঘ তা আমাদের বৃষ্টি দিবে। অর্থাৎ এখানে এখানে এটা বুঝিয়ে দিচ্ছেন যে এত খুশি হয়ে যাওয়ার কিছু নাই, কারণ এরকম ঘন মেঘ থেকে আযাবও তো হয়। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, তার কারণে, তাকে আল্লাহ তাআলা পাঠানোর কারণে তিনি তার যে দোয়াকে কবুল করেছেন, তার মধ্যে এটাও ছিল যে তার উম্মাহকে তিনি এরকম আযাব দিয়ে, আগের মতো যেরকম ভয়ানক আযাব দিয়ে পুরো একটা উম্মাহ ধ্বংস করে দেওয়া হতো, এটা করা হবে না। কিন্তু আল্লাহ রাসূল কখনো এই যে তার যে আদাব, এটা বাদ দেননি। তিনি সবসময় আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ ছিলেন, সবসময় এই ভয়টা রেখেছেন এবং শিখিয়ে দিচ্ছেন যে তোমরা এটা শিখো, এই বিষয়টা এখান থেকে। তাহলে বৃষ্টির ব্যাপারে কি, তাহলে বৃষ্টি দেখলে আমরা খুশি হতে পারবো না? এটা আবার বিপরীত বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি তো হয়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, এরকম আমরা বর্ণনা দেখবো। সহিহ মুসলিমের হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আসাবানা, মানে বৃষ্টি হচ্ছে আমাদের উপরে, ওয়া নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতার, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বৃষ্টিতে ইসলাম বিচ্ছি। তিনি বলছেন যে হাসারা সাওবাহ হাতা আসাবাহু মিনাল মাতার, তিনি কাপড়ের অংশ সরিয়ে দিয়েছেন যতক্ষণ না এটা ভেজে, শরীর ভিজিয়েছেন। আল্লাহ রাসূল বৃষ্টির পানি দিয়ে শরীরকে ভিজিয়েছেন এবং বলেছেন যে ইন্নাহু হাদিসু আহাদিন বিরব্বিহ। এটা হচ্ছে আহ, তার এই বৃষ্টি তার রব থেকে খুব 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 দ্রুত সময়, মানে খুব নিকটবর্তী সময়ে আমাদের কাছে এসেছে। অর্থাৎ খুব দ্রুত এটা এটা সৃষ্টি হয়েছে, মানে সৃষ্টি হয়েছে আর আমাদের কাছে এসেছে, এরকম। তা আল্লাহ তাআলার একটা একটা কুদরতের কারিশমা, খুব আল্লাহ তাআলা মাত্র বৃষ্টি সৃষ্টি করেছেন, সেই বৃষ্টি এসছে আমাদের উপর পড়েছে, এটা একটা বারাকার বিষয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এই বৃষ্টির পানি দিয়ে ভিজেছেন। এটা সহিহ মুসলিমের হাদিস। আহ শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাআলা একটা কিতাব আছে, আদাবুল মাশি ইলা সালাহ, এটার ব্যাখ্যা লিখেন শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ। শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ রাহিমাহুল্লাহ তাআলা সৌদির প্রথম গ্র্যান্ড মুফতি ছিলেন, অসাধারণ আলেম ছিলেন। তো ওর কিতাবের নাম হচ্ছে শারহু কিতাবি আদাবিল মাশি। তো এইটা 164 নম্বর পৃষ্ঠায় উনি এটা আলোচনা করছেন এখানে মাসালা, যে অর্থাৎ শেখ মোহাম্মদ রাহিমাহুল্লাহ বলছেন যে এখানে বোঝা যাচ্ছে মুস্তাহাব এটা, যে প্রথম বৃষ্টিতে ভেজা, প্রথম বৃষ্টিতে ভেজে কি মুস্তাহাব। মোহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ রাহিমাহুল্লাহ বলছেন বিশেষ করে যদি বছরের প্রথম বৃষ্টি হয়, যেটা ইস্তিসকার মাধ্যমে আসে, ইস্তিসকা সালাত পড়ার পরে যদি বৃষ্টি হয়, সেখানে ভেজাটা মুস্তাহাব। এবং উনি বলছেন যে এর পাশাপাশি আন্নাহু মুস্তাহাব্বুন আল উকুফ ইনদা কুল্লি মাতার, প্রত্যেক বৃষ্টিতে এরকম যদি ভেজে এটা মুস্তাহাব। এবং অনেক ফোকে এটা এরকম বলেছে যে মুস্তাহাব হচ্ছে যে মাথার কাপড় সরানো, অর্থাৎ মাথা খুলে ভেজা। এটা একটা ভিডিও পাবেন, শেখ ওসামিন রাহিমাহুল্লাহ, আমি অনেক আগে একবার ফেসবুকে শেয়ার করেছিলাম, যে উনি দাঁড় নিচ্ছেন, বৃষ্টি নেমেছে, উনি তাৎক্ষণিক বাইরে এসেছেন, মাথার কাপড় খুলে দিচ্ছেন, মাশাআল্লাহ। মানে তাৎক্ষণিক শিক্ষা ছাত্রদেরকে, যে দেখো যেভাবে এই মাসালার উপর আমল করতেন, মুস্তাহাব। তাহলে দুইটার মধ্যে বিষয় আসলে কি, বিষয়টা হচ্ছে এখানে মানুষের আকীদাকে সংশোধন করে দেওয়া। যে হ্যাঁ, বৃষ্টি অবশ্যই ভালো, বৃষ্টি অবশ্যই ভালো, এবং বৃষ্টি আসলে আমরা দোয়া করবো আল্লাহ তাআলার কাছে, আমরা বলবো কি আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ আমাদেরকে উপকারী বৃষ্টি দেন, বা আল্লাহুম্মা সাইয়্যিবান হানিয়া, আরেকটা দোয়া রাসূল করেছেন যে আমাদেরকে মনোরম বৃষ্টি দান করুন। তো এটা হলো একটা বিষয়, যে আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জহ হওয়া, নিজেকে কিন্তু কখনো নিরাপদ না ভাবা, এভাবে নিজের আকীদাকে ঠিক করা, এটা হচ্ছে একদম আপনার আমলি আকীদা, সবসময় যেটা সবসময় সামনে আসে এই ধরনের বিষয়। এবং বৃষ্টির বারাকা গ্রহণ করা, এটা মুস্তাহাব। আমরা তো এখন ইট কাঠের বাসার ভিতরে থাকি, অত বাইরে বেরোতে পারবো না, আপনি বাইরে হাত দেন, জানলা দিয়ে হাত দিয়ে যদি একটু পানি নিয়ে মুখে বোলান, আলহামদুলিল্লাহ, অর্থাৎ তো মুস্তাহাব একটা বিষয় আদায় তো হচ্ছে। শরীরে এক অংশ ভিজলেও মুস্তাহাব আদায় হয়ে যাবে, পা ভিজলো, মাথা ভিজলো, হাত ভিজলো, মুস্তাহাব আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো এখানে একটা বিষয়। আর আরেকটা হচ্ছে যে একদম নিজেদেরকে কাফের মুশরিকরা যেভাবে ভাবে, হ্যাঁ, শুধু বৃষ্টি নিয়ে গল্প কাব্য কবিতা, আর আল্লাহ তাআলাকে ভয় না করা, এই মুসিবত থেকে যেন আমরা বাঁচতে পারি, এই জন্য আকীদাকে এখানে সংশোধন করে দেওয়া হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। এটা হলো মূল শিক্ষা এখানে। এখানে এইটা, এই হাদিসের শিক্ষার উপকরণ এটা না যে আপনি বৃষ্টিতে আনন্দিত হবেন না বা বৃষ্টিতে আপনি ভিজবেন না, এরকম না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেক আগের কথা, আরো 4-5 বছর, না 3-4 বছর আগের কথা হবে, এরকম কিছু মানুষকে আমি পেয়েছিলাম যেরকম উল্টা বুঝেছে হাদিস থেকে। হাদিসের শুরুর কাছে যেতে হবে, হাদিসের ব্যাখ্যাগুলো দেখতে হবে, ফিকহের কিতাবে দেখতে হবে, তাহলে না বুঝবেন। অনেকগুলো হাদিস থাকে, পড়া সবগুলোকে একসাথে নিয়ে বুঝতে হয়। আচ্ছা, 17 নম্বর পয়েন্ট হচ্ছে, যখন তিনি দেখতেন যে কোনো দূষিত আকীদা কারোর মধ্যে আছে, তিনি সংশোধন করে দিতেন। সহিহ বুখারী 427 নম্বর হাদিস। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা, ওনারা দুজনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন ওই সময়। আল্লাহ রাসূল তখন অসুস্থ, মৃত্যুর আগের ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে আন্না হাবিবা বা সালামা যাকারাতা কানিসাতান রাআইনাহা বিল হাবাশা ফিহা তাসাওয়ির। তো তারা উভয়ে একটা গির্জার বর্ণনা দিচ্ছেন, যেটা ওনারা হাবাসা, ওনারা ইথিওপিয়ায় ছিলেন। হাবাসা বলতে আসলে ইথিওপিয়া বলে, ইথিওপিয়া না, এটা আসলে ইরিত্রিয়া।
আমি যদি বুঝি ইরিত্রিয়া, ওই সময়কার হাবাসা, ইরিত্রিয়া। আপনারা জানেন এটা এক দেশ ছিল, বহুকাল পর্যন্ত, খুব বেশি সময় হয় নাই দেশ দুটো আলাদা হয়ে গেছে। তো এখনকার সময় আই হোপ যেটা ইরিত্রিয়া পারফেক্ট হবে। তো সেখানে ওনারা একটা গির্জা দেখেছেন, যে গির্জায় এখন তাসবিহ ছবি ছিল। আপনারা জানেন যে খ্রিস্টানদের যে চার্চ গুলো আছে এগুলোতে প্রচুর ছবি থাকে, বিশেষ করে যে সকল সেন্টদের যে চার্চ, এগুলোতে ওইসব সেন্টদের কবরের উপর সাধারণত গির্জা তৈরি করা হয় এবং সেখানে ওই সেন্টদের ছবিগুলো থাকে। তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলা হলো, তিনি বলেন যে ইন্না উলাইকা ইযা খানা ফীহিমুর রাজুলু সালিহ ফামাতা বানাউ আলা কবরিহি মসজিদা। তারা যখন তাদের মাঝে কোনো সলেহ নেককার বান্দা, আমরা আমরা এখনকার সময় বলি ওলিয়া উলিয়া, কে আল্লাহর আউলিয়া, মরার আগে কে আল্লাহর বলি, এটা আল্লাহ ছাড়া কেউ জানে? প্রত্যেক মুমিনই ওলি, কোরআনের আয়াত থেকে আমরা জানি, কিন্তু কে সর্বোচ্চ লেভেলে কত উপরে গেছে তা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ওই আলোচনায় না যাওয়াটাই ভালো। আল্লাহ তাআলা আমাদের সর্বদা রহম করুক। যারা নেককার তাদেরকে নেকির উপর কায়েম দায়েম রাখুন, যারা বদকার তাদের হিদায়াত দিন, আমিন। তো তিনি বলেন যে এরা, ওই যারা তাদের মধ্যে যারা নেককার লোক, তারা মারা যাওয়ার পরে তাদের কবরের উপরে মসজিদ তৈরি করে। মসজিদ মানে ইবাদতগাহ, মসজিদ মানে যেখানে মানুষ সিজদা করে, সেটা হচ্ছে মসজিদ। সেটা মসজিদের স্ট্রাকচার হোক বা না হোক, তো ওখানে তার এই কবরের আশেপাশে এরকম মসজিদ বানিয়ে ওয়াসাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, এবং তাদের এইসব ছবি আঁকত। তিনি বলছেন উলাইকা শিরারুল খালক ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে এরা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট বান্দা, বান্দাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যারা তাদের অন্তর্ভুক্ত হবে এরা। তো দেখেন, তিনি অসুস্থ, তখন তার দুজন স্ত্রী এই বিষয়ে আলোচনা করছেন। এটা সাধারণ আলোচনা, আমরা অনেক বিষয়ে আলোচনা করি। তো ওই সময় খেয়াল করে দিচ্ছেন যে দেখো এখানে একটা শিক্ষার বিষয় আছে, এটা শিখে রাখো। এরপরে আলহামদুলিল্লাহ উম্মাহ এই শিক্ষার উপকরণটা পেয়েছে, এবং এখানে ফিকহি বিধান আমরা পেয়েছি। আল মাকসুদ আল ফিকহিয়া বলছে যাহাবুল ফুকাহা ইলা ইলা তাহরিমি তাসওয়িরি কুল্লি যি রূহ মিন হাইথুল জুমলা। এক কথায় ফুকাহার এই বিষয়ে একমত যে, ফুকাহার মত দিয়েছেন যে যত আহ, আহ, আপনার বলে দুঃখিত রুহ, যাদের রুহ আছে এই ধরনের সকল বিষয়ে, অর্থাৎ প্রাণী, আমরা যাদেরকে বলি প্রাণী, মুভেবল জিনিস, আর যে সকল জীব আছে, জীব দুই প্রকার তাই না, উদ্ভিদ এবং প্রাণী। তো যে প্রাণী এদের ছবি আঁকা, তসবির এদের ছবি আঁকা এটা হারাম। এর একটা দলিল হলো এই হাদিস। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা আল মুগনিতে বলছেন এই হাদিসের উপর আলোচনা করতে গিয়ে যে লা ইয়াজুজু ইত্তিখাদুল মাসাজিদি আলাল কুবুরি লিহাযাল খাবার। এই হাদিসের জন্য এটা বোঝা গেল যে কবরের কাছে, এরকম কবরের উপরে মসজিদ তৈরি করা এটা জায়েজ না। لأن النبي صلى الله عليه وسلم قال, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহুল ইয়াহুদা, আল্লাহ তাআলা ইহুদীদের উপর লানত করুন, অভিশাপ দিন। ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছেন। ইউহাযযিরু মিসলা মা সানাউ, ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এর মাধ্যমে এই ধরনের কাজ যারা করবে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। ইহুদীদেরকে লানত দেওয়ার মাধ্যমে পরবর্তী প্রজন্মের মুসলিমদের সতর্ক করা হয়েছে যেন তারা এই ধরনের কাজ না করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো এই জন্য এই ধরনের কাজ করা যাবে না। তো এখান থেকে আমরা দেখি যে দেখেন, যতই অসুস্থতা থাকুক এই সময় কিন্তু আসলে মানুষকে সংশোধন করা যায়, এটা খুব গুরুত্বপূর্ণ কাজ, এটা নেক আমল। আমরা সালাফদের দেখি, আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা জানি যে তিনি যখন মৃত্যুশয্যায়, তার পেটে চাকু মারা হয়েছিল, ওই অবস্থায়ও যখন একজন ব্যক্তি তার কাছে আসলেন, যার ইজার বা তার যে পরনের নিচে কাপড় সেটা নিচের দিকে ছিল, একটু টাকমার একটু নিচে ছিল, তিনি এটা দেখিয়ে দিয়েছেন ইজার ইজার একটু উঠাও। এই হচ্ছে আল্লাহ রাসূল এবং তার নেককার উত্তরসূরিদের আমল আর বনাম আমাদের আমল, যে আমরা আসলে কতটুকু নিজেদের পরিবার পরিজন, বাইরের কথা বাদ, আমরা তো পরিবার নিয়ে আলোচনা করছি, পরিবার পরিজনই কতটুকু কাজ করতে পারছি। আমাদের ব্যর্থতা তো আছে, এটা মানতে হবে, চেষ্টা করতে হবে যেন আমরা সংশোধন করতে সক্ষম হই। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। তো আজকে যে পর্যন্ত আলোচনা করেছি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, এ দ্বারা যেন আমি নিজেও উপকৃত হই, আপনারাও উপকৃত হন, আমাদের ইহকাল পরকাল কল্যাণ হাসিল হয়। যা যা ভুল ত্রুটি আছে আল্লাহ তাআলা তা মাফ করে দিন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।